আজকে যে হত্যাকাণ্ডটি ঘটেছে গত রাতে, এটা ঘটেছে হলো চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমাদের যুবনেতা বুলবুলকে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকার একাংশ। হত্যার বিচার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পর আজ জুমার নামাজ শেষে বাইতুল মুকাররমে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। একজন জুলাই যোদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এই দুঃখজনক বিষয় হলো এই হত্যাকাণ্ডটি ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম অবহেলা, দায়িত্বহীনতার কারণে। কারণ তিনি আগে আইনের আশ্রয় চেয়েছিলেন, তিনি মামলা করেছিলেন, তিনি সন্ত্রাসীদের নাম উল্লেখ করে পুলিশের কাছে থানায় অভিযোগও করেছিলেন। তারপরেও আমাদের দেশের নারায়ণগঞ্জ এবং বন্দর থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। বুধবার রাতে বন্দর থানার সালেহনগর এলাকায় হামলার শিকার হন 40 বছর বয়সী বুলবুল। স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, রাত 9:30টার দিকে রাস্তায় একা পেয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুলবুল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর থানা শাখার সহসভাপতি ছিলেন। সংগঠনটির দাবি, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলা ও লুটপাটের ঘটনায় করা মামলার প্রধান বাদী ছিলেন তিনি। এই মামলায় প্রধান অভিযুক্ত শেখ সিফাত সহ কয়েকজনের নাম রয়েছে। পূর্বশত্রুতার জেরেই হত্যাকাণ্ড বলে অভিযোগ সংগঠনটির। হত্যার প্রতিবাদে শুক্রবার সকাল 9টার দিকে মদনপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। টায়ার, বাঁশ ও কাঠে আগুন দেয়ায় কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে বেলা 11টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে পীর সাহেব চরমোনায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রশাসনের উদাসীনতার কারণেই বুলবুলকে প্রাণ দিতে হয়েছে। সন্ত্রাসীদের কঠোর শাস্তি না হলে দেশব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়ার হুঁশিয়ারিও দেন তিনি। পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত শেখ সিফাত সহ 9 জনকে আটক করা হয়েছে, তবে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।